রাজধানীর উত্তরায় রেস্তোরাঁয় আগুনের ঘটনায় অন্তত 7 জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে প্রায় 4 ঘন্টা পর ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। ফায়ার সার্ভিস বলছে ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ছিল না বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন ও অগ্নি নির্বাপক ব্যবস্থাও। সংস্থাটি আরও বলছে ভবনের নিচের রেস্তোরাঁয় গ্যাস লাইন লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় রেস্তোরাঁর এক কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল 10:30টার দিকে হঠাৎ আগুন লাগে উত্তরা 12 নম্বর সেক্টরের 6তলা ভবনের নিচের একটি রেস্টুরেন্টে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে, ধোঁয়ায় ছেয়ে যায় পুরো ভবন। ভবনের ভেতরে আটকা পড়ে বেশ কয়েকজন। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এসে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। একে একে যোগ দেয় আরও 11টি ইউনিট। প্রায় 4 ঘন্টার চেষ্টায় দুপুর 2টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। উদ্ধার করা হয় 6 নারীসহ 7 জনকে। সবাইকে ভর্তি করা হয় হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, সিএনজির গ্যাস দিয়ে রেস্তোরাঁ রান্নাবান্না করায় এমন দুর্ঘটনা। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ছিল। অগ্নি নির্বাপক ব্যবস্থার পাশাপাশি ছিল না ফায়ার এক্সিটও। অনুমোদন নেই বাণিজ্যিক ভবনের। এবং এটা একটা মাত্র সিঁড়ি ছিল, এসকেপ রুট সেভাবে ছিল না। আপনারা দেখেছেন যে বিল্ডিং থেকে বিল্ডিং কিভাবে আমাদের মই 3 পার্ট ল্যাডার দিয়ে পার করেছি আমরা। অগ্নিকাণ্ডের ঘটনায় আটক করা হয়েছে রেস্টুরেন্টের এক কর্মীকে। ভবন মালিক ও রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। চলতি বছরের শুরুতে বেইলি রোডে ঝুঁকিপূর্ণ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার উত্তরায় ঝুঁকিপূর্ণ আরেকটি ভবনে আগুন লাগে। তবে বেইলি রোডের ঘটনায় প্রাণহানি হলেও এখানে কারো মৃত্যু হয়নি। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।